হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে যাব শোভাবাজার থেকে সোদপুর গির্জা। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক, বাকি কথা সেখানে হবে। এখন আমরা এসে পৌঁছেছি ডানলপ মোড়। শোভাবাজার থেকে ডানলপ মোড়ের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। এরপর যাব সোদপুর গির্জা। তো চলো যাওয়া যাক। এখন আমরা এসে পৌঁছেছি সোদপুর মোড়। ডানলপ থেকে সোদপুর মোড় 5 কিলোমিটার রাস্তা। এবার আমরা যাব সোদপুর গির্জা। তো চলুন যাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রম। সোদপুর গির্জা থেকে বাঁদিকে যে রাস্তা, সেই রাস্তা ধরে 8.5 কিলোমিটার এলে কাঠিয়া বাবার আশ্রম, পাশেই বাবা পাগলার আশ্রম। সামনে বিশাল গঙ্গা, গঙ্গার পাশেই এই যে গঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সব বড় বড় সাধকদের ছবি আছে। যতটুকুন পারছি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে, কারণ আমরা এসছি দেরিতে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম 12:15, আসতে দেরি হয়ে গেছে। মন্দির প্রায় বন্ধের দিকে। কাঠিয়া বাবার আশ্রম, আমরা দোতলায় দাঁড়িয়ে রয়েছি। এই যে সামনে মেন রাধাকৃষ্ণের মূর্তি, যেটা বন্ধ হয়ে গেছে বলে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। এই কাঠিয়া বাবা, বিশাল বড় ফটো। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাধাকৃষ্ণের মূর্তি আজকে দেখাতে পারলাম না আপনাদের, কেন বন্ধ হয়ে গেছে অলরেডি। এটা নিয়ে ভালো করে আর একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। এই হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। দোতলার উপরে মন্দির, আমরা এখন নিচে নামছি। সিঁড়ি দিয়ে নেবে, ডান দিকে অনেকটা রাস্তা আছে, জঙ্গল মতন আছে, সুন্দর পরিবেশ। এদিকে মহারাজদের থাকার জায়গা। ইউটিউবার শোভাবাজার থেকে। এটা মন্দিরের আর একটা সাইড, পেছন দিক, যেদিকটা রান্না বান্না হয়, মহারাজরা থাকেন, এখানে খাওয়া দাওয়া হয়। এদিকে একটা সিঁড়ি আছে ওপরে যাওয়ার, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার। ওদিকে আমার বেরোনোর রাস্তা, আমরা আর ওদিকটা যাচ্ছি না, আমরা আবার মেন দিকে চলে আসছি। দিকে চলো, এই সাইডেও মহারাজারা থাকেন, সব রুম রয়েছেন, ওনাদের থাকার ঘর। কাঠিয়া বাবার আশ্রমে এক মহারাজকে পেয়েছি, যিনি একটা ছোট্ট গান করে, কুঞ্জবিহারী দাস, উনি একটা ছোট্ট গান গাইবেন গুরুদেবের স্মরণ করে। তো ওনার গলায় গানটা শোনা যাক।
এইবারে সামনে মুখের কাজটা সামনে ধরুন, না এটা এই পাশে। যেদিকে ইচ্ছে ধরুন। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে। মহারাজ একই সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনাশম বাজে। মহারাজ একই সাজে একই পুলক বেদনা, বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা, বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে, এরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে, এরি না কিছু ভুবনে, নিরুখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। দারুণ দারুণ। দারুণ। হ্যাঁ, আপনাকে দু একটা কোশ্চেন করি। এমন কিছু করো না যেটা আমি না বলতে না না পারবো না না সেরকম কিছু কঠিন কিছু নয়। বলো। দু একটা কথা জানবো খালি, বলো। যে যদি দূর থেকে কেউ আসে তো এখানে থাকার ব্যবস্থা কিছু? আমাদের এই সম্প্রদায় থেকে যদি দীক্ষিত হন, দীক্ষিত আচ্ছা। এবং নামপ্রাপ্ত যদি হন, আচ্ছা। তাহলে থাকতে পারবেন। আচ্ছা, তাছাড়া আদার্স কেউ নয়? না। আচ্ছা, তাহলে এর সাথে আরেকটুখানি বলে দিন যে দীক্ষিতর প্রসিডিওরটা একটু যদি। দীক্ষিত প্রসিডিওর হচ্ছে আমাদের এখানে এখানকার যে এখন বর্তমান মহন্ত রয়েছেন ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠি বাবাজি মহন্ত, তো ওনার কাছ থেকে প্রথমেই এটা নিতে হয় পারমিশনটা, যে উনি পাবেন কি পাবেন না। আচ্ছা, নামটা পাবেন কি, দীক্ষা পাবেন। আচ্ছা, মানে আগে থেকে এসে জেনে যেতে হবে। হ্যাঁ, এবার যদি হ্যাঁ হয় তাহলে ওনার টাইম মতন আসতে হবে। হ্যাঁ, ওই একটা সময় দিয়ে দেবেন উনি। আচ্ছা। ওই সময় ওনাকে আসতে হবে। আচ্ছা, আর এমনি নর্মাল যদি সাধারণ মানুষ কেউ দর্শন করতে আসে এখানে ভোগ প্রসাদের কিছু ব্যাপার? হ্যাঁ, ভোগ প্রসাদের ব্যাপার আছে, কিন্তু তার জন্য ওদের কুপন সিস্টেম আছে। আচ্ছা, সেটা কি? নয়, কিছু কিছু দিন আছে যেগুলোতে মানে এত লোক হয় প্রচন্ড। আচ্ছা, তার জন্য ওই কুপন সিস্টেম। মানে বাবার যখন অনুষ্ঠান হয়, কুপন মানে ইন দ্য সেন্স হচ্ছে নিত্য সেবার জন্য যে যেমন। হ্যাঁ, মানে ওই বাবার যখন অনুষ্ঠান কিছু থাকে তখনই ভোগ প্রসাদের ব্যাপার থাকে। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
এটা মন্দিরের বড় গেট, যেটা বন্ধ থাকে সব সময়। এর পাশের যে ছোট গেটটা, সেই গেটটা থেকে এন্ট্রি হওয়া যায়। পুরো মন্দিরটা দেখে নিন আপনারা। এই হচ্ছে পুরো মন্দির, পাশে গঙ্গা। মন্দির খোলে সকাল 8টায়, বন্ধ হয় বেলা 12টা 10-এ। আবার বিকেলবেলা খোলে 4টে, বন্ধ হয় 8টার সময়। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আশা করব যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে দিন। সেটার উপরে নির্ভর করেই আমার ভিডিও। আপনাদের ভালোবাসা পেতে থাকলে আমার ভিডিও করার এনার্জিও বাড়বে, আর নতুন নতুন আশ্রম মন্দির আরও নতুন করে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ।